হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য ইবিএসের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এটি হলো সেট নাম্বার 12। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিটামিন চ্যাপ্টার। ভিটামিন চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় যা যা আসতে পারে তার কনসেপ্ট প্লাস এমসিকিউ এই সবগুলো নিয়ে এসেছি। তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রাইমারি টেট কেন বাকি সমস্ত পরীক্ষায় যে পরীক্ষায় সায়েন্স থাকবে সেই পরীক্ষায় তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, এটি হলো ভিটামিন। ভিটামিনকে দুভাগে ভাগ করতে পারি। একটি হলো জলে দ্রবণীয় ভিটামিন, আরেকটি হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো জলে দ্রবণীয় ভিটামিনকে তিনটি ভাগে ভাগ করা যায়, মানে তিনটি ভিটামিন থাকে: ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন পি। আর ভিটামিন বিকে ভিটামিন বি কমপ্লেক্সও বলে, কারণ ভিটামিন বি এর মধ্যে অনেক ভাগ রয়েছে। ভিটামিন বি1, বি2, বি3, বি4 এইভাবে করে ভিটামিন বি12 পর্যন্ত ভাগ থাকে। এর জন্য ভিটামিন বিকে ভিটামিন বি কমপ্লেক্সও বলা হয়। তো ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন পি হলো জলের দ্রবণীয় ভিটামিন। আর ফ্যাটের দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। এই চারটি হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এটাকে তেলে দ্রবণীয় ভিটামিনও বলা হয় অনেক সময়। তো মনে রাখবে, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি, কোনটা জলে দ্রবণীয় ভিটামিন। তোমাদের অপশন দিয়ে দিল, তিনটি চারটি অপশন দিয়ে দিল, কোনটা উত্তর হবে। তোমরা জেনে থাকলে তো বলতে পারবে যে ভিটামিন বি, সি, পি এইগুলি হলো জলে, আর ভিটামিন এ, ডি, ই, কে এই চারটি হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো এইভাবে তোমাদের পরীক্ষা আসলে তোমরা পারবে আজকের পরের থেকে। তারপরে দেখাচ্ছি এখানে বিভিন্ন এই ভিটামিনগুলোর বিভিন্ন রাসায়নিক নাম রয়েছে, সেগুলো দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, এটি হলো ভিটামিন বি এর পার্ট। ভিটামিন বি এর কতগুলি আছে ভিটামিন বি, আর তাদের রাসায়নিক নাম রয়েছে, এগুলো দেখবে তোমরা। প্রথমে হলো ভিটামিন বি1, এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। তারপরে ভিটামিন বি2, এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লোবিন। তারপরে ভিটামিন বি3, এর রাসায়নিক নাম হলো নিয়াসিন বা নিকোটিনামাইড। তারপরে ভিটামিন বি5, এর রাসায়নিক নাম হলো পেন্টোথ্যানিক অ্যাসিড। তারপরে ভিটামিন বি6, এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। তারপরে ভিটামিন বি7, এর রাসায়নিক নাম হলো বায়োটিন। তারপরে ভিটামিন বি9, এর রাসায়নিক নাম হলো ফোলিক অ্যাসিড। তারপরে লাস্ট হলো ভিটামিন বি12, আর এটির রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। এখানে ভিটামিন বি এর ভাগ রয়েছে, এইগুলির রাসায়নিক নাম রয়েছে এখানে। তো এইগুলো পরীক্ষায় আসতেই পারে। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি, চারটে অপশন দিয়ে দিল, কোনটা হবে। তোমরা যদি জেনে থাকো তাহলে বলতে পারবে যে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। তো এইগুলো তোমরা মুখস্থ করে রাখবে, পরীক্ষায় কিন্তু অবশ্যই এখান থেকে আসতেই পারে কোশ্চেন। এটা গেল ভিটামিন বি এর ভাগ। তারপরে দেখাচ্ছি আরও আছে, এই যে ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম কি, রেটিনল। তারপরে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। তারপরে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, টোকোফেরল। তারপরে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন। তারপরে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে ভিটামিন পি লাস্ট, এই ভিটামিনের রাসায়নিক নাম হলো বায়োফ্ল্যাভোনয়েড। তো এইগুলো তোমরা দেখবে, মুখস্থ করে রাখবে, অবশ্যই কিন্তু পরীক্ষা এগুলোর থেকে আসবেই। যদি পরীক্ষায় আসে এগুলোর থেকেই আসবে, কারণ এগুলির বাইরে আসবে না। এই সবগুলো ভিটামিনের রাসায়নিক নামগুলি তোমরা যদি মুখস্থ করে যাও, পরীক্ষায় রাসায়নিক নাম যদি আসে এর মধ্যে থেকেই আসবে, আর তোমরা অবশ্যই পারবে। তো ভালো করে তোমরা দেখে যাবে, মুখস্থ করে যাবে, তাহলেই তোমাদের পরীক্ষায় সবগুলোই করতে পারবে অ্যান্সার। তারপরে এখন দেখাচ্ছি যে ভিটামিনের উৎসগুলি কি রয়েছে। যেমন প্রথমে হলো ভিটামিন এ এর উৎস কি কি রয়েছে। তো ভিটামিন এ এর উৎস রয়েছে কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল, গাজর, পেঁপে, দুধ, মাখন ও সবুজ শাকসবজি, এই সবগুলি থেকে ভিটামিন এ পাওয়া যায়। তো যদি বলে যে ভিটামিন এ এর উৎস কোনটি, তোমাদের চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে এখানে যেগুলো আছে এগুলো যদি থাকে তাহলে তোমরা উত্তর দিতে পারবে যে কড বা হাঙ্গর মাছের যকৃৎ নিঃসৃত তেল, গাজর, পেঁপে, দুধ, মাখন বা সবুজ শাকসবজি, এগুলোর থেকে ভিটামিন এ পাওয়া যায়। তারপরে আসলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর উৎস কি,
এখানেও ক্ষেত্রে তোমাদের কড ও হাঙ্গর মাছের যকৃৎ মিশ্রিত তেল, সূর্যের আলোর উপস্থিতিতে ভিটামিন ডি ত্বকে সংশ্লেষিত হয়। তো ভিটামিন ডি হলো ত্বকে সংশ্লেষিত হয়, সূর্যের আলোর থেকে ভিটামিন ডিটি পাওয়া যায়। এটাও তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়, সূর্যের আলোর থেকে ভিটামিন ডিতে পাওয়া যায়, আর ভিটামিন ডি ত্বকে সংশ্লেষিত হয়। তো এটা মনে রাখবে অবশ্যই, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপরে ভিটামিন ই, ভিটামিন ই এর উৎস কী? সবুজ শাকসবজি, অঙ্কুরিত ছোলা, আরও আছে ইত্যাদি। সবুজ শাকসবজি, অঙ্কুরিত ছোলা, এগুলোর থেকে ভিটামিন ই পাওয়া যায়। তো এটা কিন্তু মনে রাখবে। তারপরে ভিটামিন কে, ভিটামিন কে এর উৎস কী? বাঁধাকপি, পালং শাক, ধনেপাতা ইত্যাদি। বাঁধাকপি, পালং শাক, ধনেপাতা, আরও বিভিন্ন শাক রয়েছে, এগুলোর থেকে ভিটামিন কে পাওয়া যায়। তো প্রধানত বাঁধাকপি, পালং শাক আর ধনেপাতা এসব থেকে ভিটামিন কে পাওয়া যায়। তোমাদের পরীক্ষা আসতেই পারে যে বাঁধাকপি, ধনেপাতার থেকে কোন ভিটামিন পাওয়া যায়, তখন তোমরা বলতে পারবে ভিটামিন কে পাওয়া যায়। তো এটাই তোমরা এই ভিডিওটি দেখলে পরে তোমরা জানতে পারবে, আর এই ভিডিওটি না দেখলে তো জানতে পারতে না। তা অনেক সময় তোমরা জেনে থাকো, আমি খালি মনে করিয়ে দিচ্ছি যে কোনটা থেকে কী পাওয়া যায়। তারপরে দেখো ভিটামিন বি, ভিটামিন বি এর উৎসগুলি কী কী রয়েছে? ভিটামিন বি এর উৎস রয়েছে দুধ, মাছ, মাংস, ডিম, যকৃৎ ও ডাল জাতীয় শস্য ইত্যাদি। দুধ থেকে পাওয়া যায়, মাছ থেকে পাওয়া যায়, মাংস, ডিম, যকৃৎ আর ডাল জাতীয় বিভিন্ন শস্যগুলি থেকেও ভিটামিন বি পাওয়া যায়। তো তোমাদের যদি কোশ্চেন আসে যে মাছ থেকে কোন ভিটামিন পাওয়া যায়, তখন বলতে পারবে ভিটামিন বি পাওয়া যায়। বা ডাল জাতীয় যে কোনো শস্য থেকে একটি নাম বলে দিল, সেখান থেকে বললো যে এখান থেকে কোন ভিটামিনটি পাওয়া যায়, তোমরা বলতে পারবে তখন ভিটামিন বি পাওয়া যায়। তো এর জন্য তোমাদের এই ভিডিওটি দেখার দরকার ছিল, তোমার জানার দরকার আছে এগুলি। তারপরে হলো ভিটামিন সি। তো ভিটামিন সি এর উৎস কী? টক জাতীয় ফল, যেমন লেবু, কমলা, পেয়ারা, আমলকি ইত্যাদি। যে কোনো টক জাতীয় ফল, মানে টক ফলগুলো যেগুলো আছে সেগুলোর থেকে ভিটামিন সি পাওয়া যায়। যদি বলে তোমাদের কমলা বা লেবু বা আমলকি থেকে কোন ভিটামিনটি পাওয়া যায়, তখন তোমরা অবশ্যই বলতে পারবে যে ভিটামিন সি পাওয়া যায়। বা এরকমভাবে কোশ্চেন আসতে পারে, তো ভিটামিন সি এর উৎসগুলি হলো কোনটি? 4টে অপশন দিয়ে দিল, সেখানে আমলকি বা কমলা বা লেবু দিয়ে দিল, সেখানে তোমরা বলতে পারবে যে লেবু, কমলা বা আমলকি অপশনে থাকলে পরে সেটি রাইট করবে যে ভিটামিন সি পাওয়া যায় এখান থেকে। তো আমি তোমাদের এখানে বিভিন্ন ভিটামিনের উৎসগুলো দেখিয়ে দিলাম। এখন তোমাদের পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারবে অবশ্যই। আমি যেগুলো কনসেপ্ট দেখিয়ে দিলাম, এই কনসেপ্টের বাইরে কোনো ভিটামিন থেকে কোশ্চেন আসবে না, এখান থেকেই আসবে। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোই নিয়ে এসেছি। তো এখন আমি তোমাদের কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, কী রোগ হয়, এইগুলোর সম্বন্ধে বলবো এমসিকিউ এর মাধ্যমে। সেগুলো এমসিকিউর মাধ্যমে নিয়ে এসেছি, তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা কমেন্টে বলবে যে তোমরা জানো কি না। তো দেখো এই যে এরকমভাবে ফার্স্ট কোশ্চেন নিয়ে এসেছি যে ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? এ স্কারভি, বি রাতকানা, সি রিকেট, না ডি বেরিবেরি। তো ভিটামিন এর অভাবে কোন রোগ হয়, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলো। তোমরা জানি বলতে পারো উত্তরটি, এইভাবেই আমি এমসিকিউ এর মতো করে নিয়ে এসেছি যে রোগগুলি তোমরা অনেকেই জানো, কিন্তু আবার একটি প্র্যাকটিস করে নাও। তোমরা সবাই অবশ্যই জানো এগুলি, তোমরা আগে পড়েছো, কিন্তু আবার প্র্যাকটিস করার জন্যই আমি এমসিকিউ এর মতো করে নিয়ে এসেছি, যেন তোমরা অ্যান্সারটি দিতে পারো। তো বলো ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়? এ, বি, সি না ডি? তো ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। রাতকানা হলো রাত্রে চোখে দেখতে পারে না, এটা হলো রাতকানা রোগ। এই ভিটামিন এর জন্য এই রাতকানা রোগটি হয়। তো ভিটামিন এ আমাদের কী কাজ করে? আমাদের রডকোষ, যে চোখের যে রডকোষ বা কোন কোষ থাকে, এই রডকোষগুলিতে সঞ্চিত করে রাখে। এই রডকোষগুলি সুরক্ষিত থাকে ভিটামিন এর জন্য। আর ভিটামিন এ না থাকলে পরে এই রডকোষগুলি খারাপ হয়ে যায়, এর জন্য রাতকানা রোগটি হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, রাতকানা। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এ রিকেট, বি স্কারভি, সি বেরিবেরি, না ডি কোনোটিই নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো অবশ্যই। তো এখানে বলেছে ভিটামিন সি। তো ভিটামিন সি এর উৎসগুলো কী রয়েছে? ভিটামিন সি উৎস কিন্তু রয়েছিল কিন্তু যে বিভিন্ন টক জাতীয় ফল, তাহলে বিভিন্ন টক জাতীয় ফল, এগুলোই ভিটামিনের, এই ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? তো ভিটামিন সি এর অভাবে অপশন নাম্বার
বি স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট ভিটামিন ডি, 3 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এ স্কারভি, বি রাতকানা, সি শিশুদের রিকেট, না ডি বেরিবেরি। তো কোন রোগটি হয় ভিটামিন ডি এর অভাবে? এ বি সি না ডি? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে বলো। তো ভিটামিন ডি এর উৎস কী? ভিটামিন ডি কিন্তু সূর্যের আলোর থেকে পাওয়া যায়। সূর্যের আলোর মাধ্যমে ভিটামিন ডিটি আমরা পেয়ে থাকি। তো এই ভিটামিন ডি এর অভাবে আমাদের কোন রোগটি হয়? ভিটামিন ডি এর অভাবে অপশন নাম্বার সি শিশুদের রিকেট রোগ হয়। শিশুদের রিকেট রোগ হয় এই ভিটামিন ডি এর অভাবে। আরেকটি রোগও হয় শিশুদের, যে অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া এই রোগটিও কিন্তু হয়। যদি ওটা অপশনে দেয় তাহলে ওটা কিন্তু উত্তর হয়ে যাবে অস্টিওম্যালেসিয়া। তো ওটাও মনে রাখবে। আর এখনকার এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন হলো ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? এ জিহ্বাতে ঘা হয়, বি ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, সি দন্তক্ষয় হয়, না ডি রক্তক্ষরণ হয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে ভিটামিন ই। তো ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। যদি এখানে অপশন থাকতো যে বন্ধ্যাত্ব রোগ, তাহলে কিন্তু সেটা হয়ে যেত বন্ধ্যাত্ব রোগ হয়। যেহেতু এখানে বন্ধ্যাত্ব রোগ অপশনে নেই, কিন্তু এখানে আছে দেখো অপশন নাম্বার বি ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। এটাই হলো বন্ধ্যাত্ব রোগ, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? এ রিকেট, বি রাতকানা, সি বেরিবেরি, না ডি রক্তক্ষরণ হয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে ভিটামিন কে। তো ভিটামিন কে আমাদের দেহে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তো ভিটামিন কে যদি না থাকে তাহলে আমাদের রক্ত জমাট বাঁধবে না। তাহলে যেখানে কাটা স্থান হবে সেই কাটা স্থান থেকে রক্ত বেরোতেই থাকবে। তাহলে এটার অভাবে কোন রোগ হবে? রক্তক্ষরণ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, রক্তক্ষরণ হয়। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়, রক্তকে জমাট বাঁধতে দেয় না, এর জন্য রক্তক্ষরণ হতেই থাকে। তো ভিটামিন কে অত্যন্ত জরুরি আমাদের রক্তকে জমাট বাঁধার জন্য। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন হলো ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয়? এ বেরিবেরি, সি পেলেগ্রা, সি বন্ধ্যাত্ব, না ডি কোনোটি নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে ভিটামিন বি ওয়ান। বি ওয়ানের অভাবে কী রোগ হয়? তো বি ওয়ানের অভাবে হয় অপশন নাম্বার এ বেরিবেরি। ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি রোগটি হয়। তো মনে রাখবে অবশ্যই বেরিবেরি রোগ হয় ভিটামিন বি ওয়ানের অভাবে। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন, ভিটামিন বি টু। বি টু এর অভাবে কোন রোগটি হয়? এ পেলেগ্রা, বি চেইলোসিস, সি অ্যানিমিয়া, না ডি কোনোটি নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো কমেন্টে বলো যে বি টুর অভাবে কোন রোগটি হয়? তো ভিটামিন বি টু এর অভাবে হয় অপশন নাম্বার বি চেইলোসিস। চেইলোসিস এই রোগটি হয় ভিটামিন বি টু এর অভাবে। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন, এটা হলো ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রির অভাবে কোন রোগটি হয়? এ স্কারভি, ভি রাতকানা, বি রাতকানা, সি পেলেগ্রা, না ডি রিকেট। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে ভিটামিন বি থ্রির অভাবে কোন রোগটি হয়? তো জানেন, তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি পেলেগ্রা। ভিটামিন বি থ্রির অভাবে পেলেগ্রা রোগ হয়, পেলেগ্রা এই রোগটি হয়। তারপরে আজকে দেখো লাস্ট কোশ্চেন, এটি 9 নম্বর কোশ্চেন, যে ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন রোগটি হয়? এ দন্তক্ষয়, বি পার্নিসিয়াস অ্যানিমিয়া, সি রাতকানা, না ডি রক্তক্ষরণ। তো কোন রোগটি হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো বি টুয়েলভের রাসায়নিক নাম কি? আগে কিন্তু বলেছি, বড় দেখি মনে আছে কি না?
তো B12 রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। তো এই ভিটামিন B12 অভাবে রোগটি হয় অপশন নাম্বার বি, পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া এই রোগটি হয় ভিটামিন B12 এর অভাবে। এই রোগটি হয় ভিটামিন B12 এর অভাবে। তো আমি অভাবজনিত রোগ যে করে দিয়েছি 9টি দিয়েছি, এই 9টির থেকেই আসবে, বাকিগুলোর থেকে আসবে না। আমি ইম্পর্টেন্ট দেখেই এই কোশ্চেনগুলি রেখেছি এখানে, এমসিকিউর মাধ্যমে রেখেছি, জানি তোমরা প্র্যাকটিসও করতে পারো যে কোন ভিটামিনের অভাবে কোন রোগটি হয়। আমার এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখে যাও তাহলে ভিটামিন থেকে যদি কোশ্চেন আসে যে কোনো কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে পারবে। তো এই ছিল টোটাল ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।